আমাদের ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালাইতে হবে, আন্দোলন করতে হবে এবং প্রতিবাদ করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হয়। হ্যাঁ, তো এই জন্য কাকা আপনাদের কাছে আমরা একটা আমার একটা দাবি আর কি, এই জায়গায় এই রাস্তাটা বদকানি গাড়িগুলো বদ্ধ। চেয়ারম্যানের কাছে গেলাম আমরা, কয়েক গাড়ি বাড়ি দাও, আমার ক্ষমতা নাই, ক্ষমতা নাই না আচ্ছা যদি ক্ষমতা আসলে কার ক্ষমতা, কি আমাদের? না, ক্ষমতা তো চেয়ারম্যান। আসলে আমি জানি না কেন বলছে, তবে এই চেয়ারম্যান তো প্রতিশ্রুতি দেয় এবং চেয়ারম্যানকে আমাদের সরকার বানানো হয় রাস্তাঘাট বানানোর জন্য, ঠিক আছে নি বড় ভাই? তো উনি যদি এরকম অপারক হয় বা এরকম কথা বলে, মানে আমি খুবই হতাশাজনক, ঠিক আছে? তো তবে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনাদের দুর্নীতি মানে এগুলো থাকবে না। আর যদি থাকবে না তখন যখন আপনারা একজন যোগ্য ভালো ব্যক্তিকে আপনারা ভোট দেন, ঠিক আছে, যে আপনাদের এলাকার জন্য কাজ করবে, আপনাদের জন্য কাজ করবে। তবে আপনাদেরকে বলি যে একজন ভালো এবং সৎ লোকের কিন্তু টাকা পয়সা থাকে না, ঠিক আছে? টাকা থাকে, সৎ ব্যক্তি থাকে যোগ্যতা এবং আদর্শ এবং নীতি, কথা বলছেন? সো আগামীতে, আচ্ছা এত বছর যাবত আমাদের এলাকাতে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াইছে না? দাঁড়াইছে, কিন্তু আমরা তাকে বাছাই করে নাই, কারণ আমরা ইলেকশন আসলে শুধু একটা, বিশ্বাস করেন আমাদের দেশটা এত জঘন্য এত নগণ্য, আমরা এক কাপ চা খাই আমরা ভোট বিক্রি করে ফেলি, শুধু এক কাপ চা। এক কাপ চা আমরা বলি যে সে চেয়ারম্যানে দাঁড়াইছে, ইলেকশনে দাঁড়াইছে, এক কাপ চাও আপনারা খাওয়াইলো না, এরকম কথা বলে। তো এই বিষয়টা আসলে সব থেকে কষ্টের, এবং এই জন্য আমি রাজনীতিবিদ যারা, প্রতিনিধি যারা, আমি তাদেরকে দোষী না, কারণ তারা কিন্তু এটার বিনিময়ে পাস করে, বুঝছেন? হ্যাঁ, তো আপনি যখন আপনার ভোট টাকার কাছে বিক্রি করবেন, আপনি একজন প্রতিনিধির কাছে জবাবদিহি করাইতে পারবেন না যে আপনি কেন এই রাস্তা করে দিতেছেন না, আপনাদেরকে তো আমরা বিনা টাকায় ভোট দিচ্ছি। আপনারা কি বলতে পারবেন যে আপনাদের এখানকার মানুষ আপনি না খান, অন্য কেউ যে টাকা খায় নাই? তাহলে একজন প্রতিনিধি যদি টাকার বিরুদ্ধে নির্বাচন করে, সে প্রথমে তো দুর্নীতি করলো এবং সাথে সাথে আপনারা দুর্নীতি করলেন, তো সেই জায়গায় উন্নতিটা হবে কি করে আপনারা বলেন? সেই জায়গায় উন্নতি হবে না। আপনারা কি মুখ রাখছেন চেয়ারম্যানের প্রতি জবাবদিহি করানোর? আপনারা যদি বিনা টাকায় কাউকে ভোট দিতেন, সে বাধ্য থাকতো সেখানে রাস্তা করার, ঠিক আছে না? সবাই তার টাকা খাইছে না, যারা একটা টাকা খাইছে, আমরা তো আমার খাইছি না। আমরা চেয়ারম্যানের কাছে গেছি, আমরা রাস্তাঘাট বন্ধ, গাড়িগুলো বন্ধ, আমরা কয়েক গাড়ি বাড়ি ঢুকিয়ে দিই। তো আমার ক্ষমতা আছে, এক গাড়ি বাড়ি তোমার কি করবো? আচ্ছা, আমি সারা রাস্তায় আমি দেখে আইছি, আমি দেখে আইছি, আমি নিজে তবে আপনি একটু সামনে আসেন, ক্যামেরা একটু দূরে আছে। আপনাদেরকে বলি, এই যে আপনি বলছেন আপনি টাকা খাইছেন না, আমি খাইছি টাকা, আমি খাইছি, আপনি আমার কেন বাধা দিলেন না? আপনার কিন্তু দায়িত্ব আমার বাধা দেওয়ার, কারণ আমি যদি টাকা খাই তখন একজন প্রার্থী, আমি তো এলাকায় বাস করি, আমার জন্য রাস্তাটা হবে না, কারণ আমি টাকা খাইছি। আপনার সৎ লোক, ঠিক আছে, টাকা খাইছেন না, তো আমিও তো এলাকাতেই বাস করি, এখানেই বাস করি, নবাগেই বাস করি, আপনিও নবাগেই বাস করেন। তো এই জন্য আরেকজন যদি টাকা না খায়, তাদেরকে একটু দেখান, আরেকজন যদি টাকা খাইতে চায় তাকেও আপনাদের প্রতিরোধ করতে হবে, সেও যেন অন্যভাবে দুর্নীতি না করে কারো কাছ থেকে টাকা পয়সা না খায়, সেটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো আপনারা শুধু চান যে দেশটা ইউরোপ হইতো, সুন্দর হইতো, হইবে কিভাবে? আপনারা তো নিজেরাই চেষ্টা করেন না, নিজেরাই প্রথমেই দুর্নীতি করেন, ঠিক আছে? তো আশা করি নবাগীর মানুষ যারা দেখবেন এই ভিডিওটা, আপনারা শেয়ার করবেন, ঠিক আছে? আর আপনাদের হয়তো সবাই এইভাবে প্রতিবাদ করা সম্ভব না, তো আপনাদের শেয়ারের মাধ্যমে হবে এটা একটা প্রতিবাদ। তো এই প্রতিবাদের মাধ্যমে আমি আশা করি এই রাস্তাটি সংস্কার হবে, মেরামত হবে, সুন্দর একটি রাস্তা হবে, এখানে চলাচল করার উপযোগী হবে। আচ্ছা, এখান থেকে কত এলাকার মানুষ আসা যাওয়া করে? কোম্পানি করে ৭০ মানুষ লাগায়, মানে এদিকে আসা যাওয়া, মানে কয়েকটা গ্রামের নাম বলেন তো। আচ্ছা বলেন এইদিকে, মানে আচ্ছা বলেন। লাগায়া সোনাপুর লাগায়া
ও বুঝছি। আচ্ছা যাইবে কি রাস্তার তো অবস্থা খারাপ। ওই যা কষ্ট হয়েছে। অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো নিচে 20 থেকে 30 টাকা আমাদের নবাগী বার্তা। 20 থেকে 30টা গ্রাম, তো 20 থেকে 30টা গ্রাম যদি হয় তাহলে এখানে কত হাজার মানুষ এখানে বসবাস করে। ঠিক আছে, আমি আমাদের জনপ্রতিনিধি যারা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই রাস্তাটি যত দ্রুত সম্ভব এই রাস্তাটি ঠিক করে দেওয়ার জন্য, সংস্কার করার জন্য। এখানে মাটি ফেলায় আর উঁচা করে তারপরে যেন ডালাই রাস্তা করা হয়। ঠিক আছে, ডালাই রাস্তা করা যেন হয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।